পাঁপড়গুলো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, বাড়িতে বানানো বলে বোঝাই যাবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে, হাতে দেওয়া মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা পাঁপড় বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। দোকানের পাঁপড়গুলোর থেকে বাড়িতে বানানো পাঁপড়গুলো অনেক বেশি স্বাস্থ্যকর। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বাজারের সময় আলুর দাম খুব একটু সস্তা অন্য সময়ের থেকে, আর এখন নতুন আলু পাওয়া যায়। তো তার জন্য কিছুটা পরিমাণ আলু আমরা নিয়ে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এরপর এক একটা আলু অর্ধেক অর্ধেক করে আমরা নিয়ে নেব। নিয়ে এবার এটাকে প্রেসার কুকারে 4টা থেকে 5টা আমরা সিটি দিয়ে দেব। এতে কিন্তু নুন দেব না, শুধুমাত্র জল দিয়ে 4টা থেকে 5টা আমরা সিটি দিয়ে দেব। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই ছুরিটা দিয়ে দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এদিকে একটা শুকনো কড়াইতে কিছুটা পরিমাণ জিরে আমরা ভেজে নেব। আপনাদের কাছে জোয়ান ও ধনে থাকলে সেটা দিতে পারেন। আমার কাছে ধনে ও জোয়ান ছিল না, তাই আমি শুধুমাত্র জিরে দিয়েছি। এরপর আমি আলুগুলোকে এর সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এরকমভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো গোটলা ভাব থাকবে না। এরপর আমি পরিমাণ মতো ভেজে রাখা জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন ও কিছুটা আদার গুঁড়ো আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা মেখে নেব। আর একটা পাত্রে কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর একটা প্লাস্টিক পাঁপড় বেলার জন্য, আর একটা প্লাস্টিক রোদে দেওয়ার জন্য পাঁপড়। তাহলে চলুন ওপরে যাওয়া যাক। ওপরে ছায়ায় বসে গেছি। যে প্লাস্টিকটা নিয়েছিলাম পাঁপড় বেলার জন্য, তার 2 সাইডে আমরা তেল মাখিয়ে নেব এপিট ওপিট। কিছুটা পরিমাণ আলু আমরা কেটে নিয়ে গোল করে দেখুন প্লাস্টিকের এক প্রান্তে দিয়ে আরেক প্রান্ত ঢেকে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমরা গোল শেপ দিয়ে দেব। না খুব পাতলা না খুব মোটা করে বেলবো, কারণ রোদে শুকনোর পরে এমনি পাতলা হয়ে যাবে। দেখুন হাত দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পাঁপড়গুলো বেলে নেব। এখন আমার এক সাইড বেলা হয়ে গেছে। এবার প্লাস্টিক থেকে পাঁপড়টা তুলে নিয়েছি। এবার আমরা অন্য প্লাস্টিকে আমরা দিয়ে দেব। দেখুন ভালো করে পাঁপড়টা আলুর পাঁপড়টা নিচের প্লাস্টিকের সাথে চেটাতে হবে। নিচের প্লাস্টিকের সাথে ভালো করে চিটিয়ে গেলেই বেলার প্লাস্টিকটা আপনি ছেড়ে দেবে। কিন্তু দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, নাহলে ওটা ভেঙে যেতে পারে। ঠিক একইভাবে আবার একটা আলুর গোল আমি নিয়ে নেব। একটা সহজ পদ্ধতি এবার দেখাবো। আলুর গোলটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের ওপরে, প্লাস্টিকটা ঢেকে দিয়ে প্লেট দিয়ে জাস্ট হালকা করে চেপে দেব। চেপে দিলেই দেখুন পাঁপড়টা কত সুন্দর গোল হয়ে গেছে। জাস্ট হালকা হাতে একটু ছড়িয়ে দিলেই আমার রেডি। এটাকে আমরা ত্রিপলের মধ্যে বা প্লাস্টিকের উপর দিয়ে দেব। এইভাবে এক এক করে আমরা সব পাঁপড়গুলো বেলে নেব। দেখুন আমার সব পাঁপড়গুলো বেলা হয়ে গেছে। এবার এটা আমরা রোদে দিয়ে দিই। চলুন দেখুন আমার পাঁপড়গুলো রোদ দেওয়া হয়ে গেছে। জাস্ট 2টো রোদ দিলেই শুকনো হয়ে যাবে। 2টো রোদ খাওয়ার পর আমার পাঁপড়গুলো দেখুন প্লাস্টিক ছেড়ে দিয়েছে আর কি সুন্দর শুকনো হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে আমি ভেজে ও সেঁকে দুটোই দেখাবো। আপনারা চাইলে ভেজেও খেতে পারেন, আবার সেঁকেও খেতে পারেন। যারা তেলটা অ্যাভয়েড করবেন তারা সেঁকেও খেতে পারবেন। কোনো খার দেয়া নেই। বাড়িতে বানানো সারা বছর আপনারা স্টোর করে রাখতে পারেন। আপনাদের এই পাঁপড়ের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। এইভাবে পাঁপড়টা সেঁকে নিয়ে দেখুন পাঁপড়টা আমার মুচমুচে কতটা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।